কোহিনূর নামে আমার ভাইয়ের কেউ হবে স্ত্রী, আল্লাহ তার জন্যই দেখেন দুজনে মিলে 10,000 টাকা, বিবির জন্য 5,000, নিজের জন্য 5,000, 10,000 টাকা। নারে তাকবীর! আমার ভাই প্রথম নম্বর দিয়েছেন। 2 নম্বরে একটা বলি 10,000, 10,000 2 নম্বরে। আর একজন কেমন বন্ধু আছেন, এমন প্রেমিক, কেমন ভালোবাসা আছেন, বীর সৈনিক, 10,000 টাকা আরেকজন চাইছি আপনার কাছে। আল্লাহর কোন মহরতি বন্ধু আছেন একটু বলি লাব্বাইক। আল্লাহ তোমার জানমাল সদকা করে দেবে। আছেন কোন বন্ধু? আছেন কোন প্রিয় বন্ধু? তোমার বিবিকে হসপিটালে নিয়ে গেছো, হাঁটুর ছবি, বুকের ছবি, কলেজার ছবি, কত টাকা দিয়ে টাকা নষ্ট করে দিয়েছো। আজকের এই ফান্ডে যদি রেখে দাও কিয়ামতের সকাল পর্যন্ত পাবেন। আছেন কোন ভাই? 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? নগদ অথবা বাকিতে? হায় রে খোদার বন্ধুরা, হায় রে নবীর উম্মতরা, 10,000 টাকার দাতা কেউ হবে না ভাই? 10,000 টাকা যদি ভারী হয়, বলুন 5,000 টাকা কে দিবে? বলুন কে দিবেন 5,000 টাকা? কে প্রথম 5,000 টাকার দাতা? একটা কুরবানি করি, আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে। আছেন কোন ভাই? 5,000 টাকার ওয়ালা দানকারী দান করে দানেতে যেমন, কৃষকেরা ধান বলে জমিতে তেমন। নিঃশ্বাসেতে আছে জানো তোমার আমার, কোন ঘড়ি ছেড়ে যাবে সে নাই তার। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না যায় তবে তখনই মরণ। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও গিয়ে লুকাও সে তাই আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। আছেন কেউ একজন ভাই 5,000? 5,000 টাকার দাতা কেউ আছেন? আল্লাহর কোন বন্ধু যদি থাকেন একটু বলুন। ইনশাআল্লাহু আল আজিজ। আল্লাহর কোরআন বলছেন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তুমি যদি ইসলামকে সাহায্য করো, কোরআনকে যদি সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। বন্ধুরে, ইসলামের আদর্শ দেখে নাও, ইসলামের বুনিয়াদ দেখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন ব্যক্তির একটা খেজুরের গাছ ছিল বেঁকা। সচরাচর খেজুরের গাছগুলো বেঁকা হয়। ওই বেঁকা গাছের কাছে আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে খুদরি। গাছটার মালিক ছিলেন আবু লুবাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এতিম ছেলেটাকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে যে খেজুরের গাছটা আছে, খেজুর যখন পেকে আমার বাড়িতে পড়ে, খেজুরটাও কেড়ে নাই নবী গো। হালাকে গাছটা ওর লাগানো নাই, গাছটা কিন্তু আমার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপলেন, মেপে দেখলেন সীমানায় গাছটা পড়েছে। আল্লাহর নবী বলেন, আবু লুবাবা গাছটা কেটে নাও। বলে কাটবো না। আবু লুবাবা গাছটা বিক্রি করো। বলল বিক্রি করব না। আবু লুবাবা যদি বিক্রি না করো তা গাছটা দান করে দাও। তুমি যদি এই এতিম ভাইকে গাছটা দিয়ে দাও, আল্লাহ নবী আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জমিনদার হব। আবু লুবাবার দিল এত শক্ত, কোনো মতেই রাজি হলো না। এ কথাটা গোটা মদিনায় ছড়ে গেল। একজন সাহাবীর নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী এ কথা কি আপনি বলেছেন? একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতের একটা বাগান আপনি খেজুর গাছ দেবেন। আছেন কেউ ভাই একজন?
5,000 টাকার দাতা একজন কেউ আছে এদেশে? কেউ? সুবহানাল্লাহ। সেদিন আমার ভাই আর আমরা গেলাম, আরে এমন পানি শুরু হলো রে ভাই, হলোই না। আমি এই রাতেই আবার চলে গেলাম, আর এত পাতলা পায়খানা হচ্ছিল, ভাই আমার একটা ট্যাবলেট দিলেন। সুবহানাল্লাহ, খেয়ে এমন কাজ হলো। বন্ধু না হলে বন্ধুর উপকার করে। ওরা একটা মিছিল করলো, মিটিং। যাই হোক, সেই জলসাটা আবার পিছিয়ে গেল। আমার আর খালি নাই। বললো হুজুর আগামী বছরের জন্য ডেট নিয়ে এলেন, তা লিখে নিয়েছি। যাই হোক, ভাই আমার এসেছেন। উনি বললো ইনশাআল্লাহ তাআলা আমি 5,000 টাকা দেব, 2,000 টাকা নগদ, 3,000 ধার। এ দান কবুল করো আমার ভার, বরমাচনা খোদা তুমি পূর্ণ করো তার। এ দানের প্রতি তুমি হাও মেহেরবানি, আল্লাহ তুমি খায়ো তার কৌসারের পানি। মুসায়ে দিও খোদা যত জিন্দেগানি, 5,000 টাকা দিল হাসিতে হাসিতে। কান্দায়ো না খোদা তুমি মরণ কালেতে, এই দানের প্রতি তুমি হয়ে যাও সখা, স্বপনে দয়ার নবীর পায়ে জানো দেখা। কে আছেন বলুন ভাই? 10 জন ব্যক্তি 2,000 করে টাকা দেন। 2,000 করে টাকা 10 জন ব্যক্তি। ভাইরা আমার, কে আছেন প্রথম 2,000 টাকা? প্রথম আল্লাহ আকবর। হ্যাঁ, আমদা মাঝি বামানে মজারে চান্দ যা, আপ তো মাঝি বার মজারে ধর্ম কামে ইফতেদা বাদে মাসু। 3,000 টাকা আলহামদুলিল্লাহ। কি নাম? হায় রে, বাবা মারা গেছে, বন্ধুরে আমার ভুলেতে পারেনি তার মহাব্বতের জোয়ার। 5,000-এর মধ্যে 3,000 প্রথম। 3,000 টাকা বন্ধু করে গেল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। বাচ্চা ছেলের হাতে দিল 150 টাকা। আল্লাহ ঘোরাও তুমি তার ভাগ্যের সাকা। আমার বন্ধুবর, এই মাদ্রাসার যিনি আমার হাফেজ তাজুরুল ইসলাম সাহেব, উনি চলে গেছেন। ওনার ছেলে আমার কানে কানে এসে বলল, ভাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমি 2,000 টাকা দেব। আল্লাহ, হাফেজ সাহেব আজ 6-7 মাস হলো তোমার পিয়ারা হয়ে গেছে। আল্লাহ, যার 1000 ছেলে হাফেজে কোরআন হয়েছে, বঙ্গে নাম ছড়িয়ে রয়েছেন, আজ তিনি কবরে জায়গা নিয়েছে। আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, বলুন আমিন। লিখলেন 2,000 টাকা, উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাই আমার কানে কানে বলে গেছে, আমি দোয়া করব অন্ধ আমার। তাহলে 2 জন হলো 2,000। 3 নম্বরে কে 2,000 দিবেন? একজন বলুন। সময় নষ্ট করেন না। আপনাদের বাংলাদেশের বিখ্যাত তাফসিরে কোরআন হাফেজ মাওলানা আছেন, তিনি শোনাবেন। আমি সব জায়গায় লাস্টে থাকি, লাস্টে আমাকে জাল চেপে পুঁটি মাছ পর্যন্ত ধরতে হয়, কিন্তু আজকের আর ধরার সময় হবে না, কারণ আমার পরে বক্তা আছে। সময় বেশি আপনাদেরকে নষ্ট করব না। গতকাল জয়নাল আবদিন ছিল, ওখানে টানতে টানতে একবার গাড়ির গিয়ার শেষ করে দিয়ে চলে গেছি। তারপর আমার জয়নাল ভাই এসেছিল, আমি তখন ভাই চলে গেছি। যাই হোক বন্ধুরা আমার, দাদো দাদি নানা নানি নূর কাশেম নাম 2,000 টাকা দিল যোগো রহমান। 3 নম্বরে দান এলো এখানেতে, নূর কাশেম নাম শুনিলাম ওখানেতে। দান কবুল করো তুমি বন্ধুগণ, এ দানের প্রতি তুমি করো নিরঞ্জন। আর খোদা দোয়া করি তুলিয়া যে হ্যাঁ, আল্লাহ তোমার বাড়া দেবে দারাজ হায়াত। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। ও মা খালা, তোমরা তো আমাদের লাইটে দেখছো ফোকাসে, তোমাদের দেখতে আমরা পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখলে হারাম, আর তোমরা দেখলে গল গলে হালাল। কথা বোঝেন? ওগো খালা গেল বেলা গেলা গেল তোর। ও মা, তোমরা পর্দা থেকে বেশি দিতে হবে না। তোমরা ওই তোমাদের লক্ষ্মী ভান্ডারে যে ঢুকছে 500 করে দাও, 10টা মা টাটকা দোয়া করে দেবো ইনশাল্লাহ।
এ ভাই 4 নম্বরে 2000 টাকা কেউ আছে? 4 নম্বরে